চ্যানেল বিউটি রিজার্ভ শর্মির সাথে কিন্তু খুবই একটা স্পেশাল ভিডিও নিয়ে চলেছে। শিবরাত্রি একটা মেকআপ লুক করলাম একদম নিজের মনের মতো। আমি যেভাবে সাজতে চাইছিলাম শিবরাত্রিতে ঠিক সেইভাবে মেকআপ লুকটা কমপ্লিট করেছি। ভীষণ ভালো ভালো ট্রিক আমি শেয়ার করি, ইজিলি তোমরা এই মেকআপ লুকটা কিন্তু শিবরাত্রির দিন ডেফিনেটলি ট্রাই করতে পারো। তো ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থেকো, আমার সাথে থেকো, আমার পাশে থেকো। ভিডিওটা লাইক করে দিও, ডেফিনেটলি কিন্তু একটুখানি কমেন্টে জানিও যে এই মেকআপ লুকটা তোমাদের কেমন লাগছে, তোমরা কি মেকআপের ভিডিও দেখতে চাও সেটাও আমায় কমেন্টে জানাতে হবে। আমি সেই ভিডিওগুলো নেব, তোমাদের নামগুলোকেও শাউট আউট দেবো। তো চলো বেশি বাবু না করে ভিডিওটাকে স্টার্ট করা যায়। সবার প্রথমে আমরা স্কিন কেয়ার করছি, তার জন্য নিয়ে নিচ্ছি গুড ভাইবসের একটা গ্রিন টি টোনার। এটা খুব ভালো, শীতে যেমন কাজ করছিল, হালকা হালকা গরম পড়ছে, এখনও কিন্তু খুবই ভালো কাজ করছে। স্কিনের মেকআপটাকে অনেকক্ষণ স্টে করাতে খুব ভালো সাহায্য করে। স্কিনের ভেতর কিন্তু মেকআপটা ঢোকে না। এরপরে আমি ইউজ করি যে ডট অ্যান্ড কির একটা হলো ভিটামিন সি ফেস ময়শ্চারাইজার। এটা ভীষণ ভালো, যদি তোমরা ব্রাইডালও কোথাও সাজাও তাহলেও তোমরা প্রফেশনাল হিসাবেও ইউজ করতে পারো। তাছাড়া কিন্তু তোমরা নিজেরাও ইউজ করতে পারো। এতে কিন্তু যেহেতু ভিটামিন সি আছে, তো স্কিনের মধ্যে একটা দুর্দান্ত গ্লো প্রোভাইড করে। এটা ভেবো না যে এটা অ্যাপ্লিকেশন করার পর হয়তো মেকআপটা তেলতেলে হয়ে যাবে, চকচকে হয়ে যাবে, এরম কিছুই না। খুব সুন্দর একটা মেকআপের বেস তোমরা ক্রিয়েট করতে পারবে। তো এরপরে অ্যাপ্লিকেশন করছি প্রাইমার সবসময় অ্যাপ্লাই করবে। এত কিছু যে স্কিন কেয়ার করলে তার মাঝখানে 5 মিনিটের গ্যাপ রাখবে, তারপরে কিন্তু তোমরা যে কোনো প্রাইমার ইউজ করতে পারো। আজকে আমি প্রাইমারের জন্য নিয়েছিলাম কিস বিউটির একটা প্রাইমার। পরে কিন্তু আমার আইব্রোটাকে ফিল করে নিচ্ছি। আইব্রোটাকে ফিল করার জন্য নিয়েছিলাম গ্ল্যাম 21 এর একটা প্যালেট। এটার সাহায্যে আমার আইব্রোটাকে ফিল করছি। আমি মেকআপের আগে সবসময় আইব্রোটাকে ফিল করতে পছন্দ করি, এতে কিন্তু মেকআপ যেটা করবে সেটা খুব সুন্দর দেখাবে। তোমরা মেকআপ না করলেও কোনো এক সময় ফাউন্ডেশন ইউজ করে আইব্রোটাকে একটুখানি এঁকে দেখতে পারো, ভীষণ একটা ডিফারেন্স দেখতে পারবে, ভীষণ কিন্তু দেখতে ভালো লাগবে। এরপরে আইব্রোটাকে একটু শার্প দেখানোর জন্য নিয়েছিলাম একটা কনসিলার। আমার আইব্রোর চারিপাশে একটুখানি কনসিলিং করছি। এতে যদি তোমাদের আইব্রোর চারিপাশে কোনো এক্সট্রা হেয়ারও থেকে থাকে সেটাও কভার আপ হয়ে যাবে। তোমরা যে আইব্রোটাকে ক্রিয়েট করলে সেটাও কিন্তু খুব ভালোভাবে কভার আপ হয়ে যাবে। তো সেই কারণে কিন্তু আমি আইব্রোর উপরে সবসময় এরকমভাবে একটা লাইন ড্র করতে পছন্দ করি। যেহেতু আই মেকআপ করবো সেই কারণে চোখের উপরে অ্যাপ্লাই করে নিই। তো রিসেন্টলি আমার মুখে কিছু কিছু জায়গায় ডার্ক স্পট আসতে, তো সেই জায়গাগুলোকে কভার করার জন্য কিন্তু আমি একটা অরেঞ্জ কনসিলার নিয়েছি। যেই একটুখানি ডার্ক স্পট আছে সেই জায়গাগুলো দিয়ে কিন্তু ভালো করে ব্লেন্ডিং করে নেব। ফাউন্ডেশনের জন্য নিয়েছিলাম সুগারের একটা স্টিক। যেহেতু এই ফাউন্ডেশনের শেডটা একদম আমার স্কিনের সাথে একদম মিশে যায়, বোঝা যায় না আমি ফাউন্ডেশন অ্যাপ্লিকেশন করেছি। তো আমার পার্সোনাল লাইফে আমি কিন্তু একটু ফাউন্ডেশনের একটু হালকা শেড ইউজ করতে পছন্দ করি, যেটা আমার স্কিনের সাথে একদম সুটেবল, কোনোভাবে কোথা দিয়ে দেখা না যায় যে আমি কোনো ফাউন্ডেশন ইউজ করছি। যেহেতু শিবরাত্রির মেকআপ লুক করছি আমার মনের মতো, সেই কারণে আজকে কিন্তু আমি এই ফাউন্ডেশনটা নিলাম। তোমরা যে কোনো শেডের ফাউন্ডেশন নিতে পারো, মানে স্কিনের মতো নেওয়ার চেষ্টা করবে। একটু ওভার সাদা ভালো লাগে না, আবার অনেকের স্কিনে ফাউন্ডেশন ঠিকঠাক চুজ করতে পারো না বলে একটুখানি কিন্তু কালো লাগে। তো সেই কারণে যদি ব্যালেন্স করতে চাও তাহলে যদি একটু কালো ফাউন্ডেশন কিনে ফেলো, তাহলে তার সাথে একটুখানি হোয়াইট ফাউন্ডেশন নিয়ে নেবে, মানে তোমার স্কিন থেকে একটুখানি সাদা নিয়ে নেবে, তাহলে দুটোকে মিক্স করলে কিন্তু ভালোভাবে কভার আপ হয়ে যাবে। পরে আমার মেকআপের যে বেসটা আছে ওটাকে সম্পূর্ণভাবে সেট করব। যেহেতু হালকা হালকা গরম পড়ছে, আমি প্রথমেই বলেছিলাম, সেই কারণে কিন্তু আমি সবসময় এবার থেকে আগে আমার বেসটাকে একদম সেট করে নেবো, যাতে কোনোভাবে ঘামের মধ্যে দিয়ে না উঠে যায়। সেই কারণে কিন্তু ফুল ফেসে ভালো করে কিন্তু আমি কম্প্যাক্ট পাউডার ইউজ করে নিলাম। এরপরে আমি নিয়ে নিচ্ছি ব্লু হেভেনের একটা মেকআপ ফিক্সার। এটা কিন্তু দিয়ে আমার মুখের মেকআপটার যে বেসটা ছিল সেটাকে ফিক্স করে নেবো। এটা দেওয়ার পর কিন্তু 10 মিনিট পরে আমি মেকআপগুলো করতে শুরু করব। তো এরপরে করে নিচ্ছি আমার ফেসটাকে কন্ট্রোলিং। তো প্রথমেই কিন্তু আমার নাক কন্ট্রোলিং করছি, যেহেতু আমার নাকটা একটু ভোঁতা আছে সেই কারণে আমি নাকটাকে কন্ট্রোলিং করতে পছন্দ করি। এতে কিন্তু আমার নাকটা একটুখানি শার্প দেখায়। আর যেহেতু গালটা গোলুমোলু, তো সেই কারণে কিন্তু আমাকে ফেস কন্ট্রোলিংও করতে হয়, যাতে কোনোভাবে দেখে বোঝা না যায় যে আমি একটু বেশি মোটা, সেই কারণে। তো ফেস কন্ট্রোলিং করছি। ফেস কন্ট্রোলিং কোন জায়গা দিয়ে করছি, মুখটাকে পাউট করবে, পাউট করে দেবে একটা লাইন তোমরা দেখতে পারবে হাড় মতো, ওই জায়গাটাকে কিন্তু তোমাদেরকে ফেসটাকে কন্ট্রোলিং করবে, দেখবে একটুখানি রোগা লাগবে। এরপরে অ্যাপ্লিকেশন করছি ব্লাশার। সত্যি কথা বলতে আমি ব্লাশার অ্যাপ্লিকেশন করতে ভীষণ পছন্দ করি। তো যেহেতু আমার মনের মতো ব্লাশার, তো আমি একটু বেশি বেশি করে ব্লাশার অ্যাপ্লিকেশন করছি। যে ব্লাশারের জন্য আমি নিয়েছিলাম হলো সুগারের একটা ছোট মিনি প্যালেট থেকে পিঙ্ক কালারের শেডকে একটু ভালো করে পিঙ্ক করে নিয়েছি গালটাকে। আমার ভীষণ ভালো লাগে ব্লাশার অ্যাপ্লিকেশন করতে। আমি কিছু মেকআপ করি আর না করি, ফাউন্ডেশন অ্যাপ্লিকেশন করে আইব্রোটাকে ফিল করে আর ব্লাশার অ্যাপ্লাই করে দিই, ভীষণ সুন্দর লাগে। যেহেতু আমার মুখটা একটু গোলুমোলু আর পিঙ্কগুলো কিন্তু খুব ভালো ফুটে ওঠে। এরপরে আমি নিয়ে নিয়েছি মার্সের একটা লুজ পাউডার। এটার সাহায্যে কিন্তু আমার চোখের নিচে অ্যাপ্লাই করে ছেড়ে দিচ্ছি। আমি যে যারা ফেস কন্ট্রোলিং করেছিলাম ঠিক তার নিচে একটুখানি অ্যাপ্লাই করে ছেড়ে দিচ্ছি। এরা যতক্ষণ বেকিং হবে ততক্ষণ আমার আই মেকআপটা আমি কমপ্লিট করতে পারবো।
আই মেকআপের জন্য আমি নিয়েছিলাম হলো একদম একটা ব্রাউন কালারের শেডকে, ব্রাউন কালারের শেডটাকে নিয়ে আমি যেইভাবে লাইন ড্র করছি, চোখটা বন্ধ করলে দেখবে যেই লাইনটা তোমরা পাবে ওটাকেই আমরা ক্রিজ লাইন বলে থাকি। তো সেই লাইনটাকে জুড়ে আমরা কিন্তু পুরো যে ব্রাউন কালারটাকে নিয়েছিলাম সেটাকে কভার অফ করছি। তোমরা যদি চাও যে না এই আই মেকআপটার সাথে আমি এই শাড়িটা বা শিবরাত্রিতে এই আই মেকআপটা করবো না, তাহলে আমার চ্যানেলে অনেক রকম মেকআপ টিউটোরিয়াল আছে, সেখানে গিয়ে দেখতে পারো। তোমাদের যেই আই মেকআপটা ভালো লাগবে সেটা কিন্তু তোমরা শিবরাত্রিতে করতে পারো। যেহেতু এটা আমার মনের পছন্দের একটা মেকআপ লুক, আমি এরকম টাইপের মেকআপ করতে ভীষণ পছন্দ করি, সেই কারণে কিন্তু আমি একটুখানি তোমাদেরকে ক্রিয়েট করে দেখাচ্ছি। যাদের ভালো লাগবে তারা ডেফিনেটলি কিন্তু ট্রাই করতে পারো। এরপরে দেখো চোখের যে ওপরে কালারটা অ্যাপ্লিকেশন করলাম সেটা কিন্তু চোখের নিচেও অ্যাপ্লাই করলাম। ক্রিজ লাইনের জন্য সব সময় যে আমাদের ক্রিজ লাইনটা ডিভাইড জায়গাটার জন্য আমি একদম হালকা যে বিস্কুটের কালারটা হয়, যেটা তোমাদের দেখাতে ভুলে গেছিলাম, ওরম টাইপের একটা বিস্কুট কালার নিয়েছি। যে লাইনটা দেখেছিলে একটা লাইন মতো দেখা যাচ্ছিলো, ওই জায়গাটাতে কিন্তু আমি বিস্কুট কালারটা দিচ্ছি এবং ব্লেন্ডিং করছি, যাতে কোনোভাবে কোনো দিক দিয়ে মনে না হয় ওখানে কোনো লাইন ক্রিয়েট হয়েছে। এরপরে চলে যাচ্ছি মেন স্টেপে, যেটা হলো কাজল। আমার কাজল পরতে ভীষণ ভালো লাগে। তো ফার্স্টে কিন্তু কাজলটাকে একদম তোমাদের যে ওয়াটার লাইন আছে সেই জায়গাটা অ্যাপ্লাই করে নিতে হবে। কাজলের জন্য যে নিয়েছিলাম হলো ব্লু হেভেনের একটা কাজল, এটা অনেকক্ষণ স্টে করে। এরপরে তোমরা যে কোনো ব্ল্যাক কালারের জেল আইলাইনার নেবে, কোনো কিন্তু লাইনার নেবে না, জেল আইলাইনার নেবে। নিয়ে কিন্তু যেই জায়গাটা কাজল পড়েছিল ঠিক তার নিচ থেকে একটা লাইন ড্র করবে এবং চোখের যে শেষ মাথাটা আছে, যে জায়গাটা লাইনারের হিসেবে পড়া হতো, সেইভাবে কিন্তু তোমরা একটা লাইন ড্র করে নেবে এবং দুটোকে ভালো করে টেনে দেবে। এখন কিন্তু স্মোকি করবে না। স্মোকি করার জন্য তোমরা যে কোনো ব্ল্যাক কালারের আইশ্যাডো নিয়ে নেবে। আইশ্যাডো নিয়ে কিন্তু যেই জায়গাটা কাজলটা অ্যাপ্লাই করেছিলে ঠিক সেই জায়গাটায় কিন্তু ব্ল্যাক কালারের যে আইশ্যাডোটা নিচ্ছ সেটা দিয়ে কিন্তু হালকা হালকা করে স্মোকি করতে থাকবে। বেশি ধেবড়িয়ে স্মোকি করার চেষ্টা করবে না, একদম হালকা হালকা করে ওর ওপর দিয়ে স্মোকি করে দেবে। লুজ পাউডারটা আমি বেকিং করতে ছেড়ে দিলাম, সেটা কিন্তু একটা ক্লিন ব্রাশের সাহায্যে ভালো করে ক্লিন করে নিচ্ছি। দেখো কতটা ডিফারেন্স তোমরা আমার ফেসের ওপর দেখতে পারছো। যদি তোমাদের কোনো ফাইন লাইন্সেরও প্রবলেম থাকে সেটাও কিন্তু খুব ভালোভাবে কভার অফ হয়ে যাচ্ছে। এরপরে আমি নিয়ে নিচ্ছি হাইলাইটার। একটা ছোট্ট ব্রাশের মধ্যে দিয়ে চোখের কোণায় অ্যাপ্লাই করবে, একদম কম পরিমাণে অ্যাপ্লাই করবে, যাতে কোনোভাবে বোঝা না যায় তোমরা চোখের কোণায় হাইলাইটার অ্যাপ্লিকেশন করেছো। তাও একটা কিন্তু গ্লো প্রোভাইড করবে। তাছাড়া কিন্তু আমি আইব্রোর ওপরেও একটুখানি হাইলাইটার অ্যাপ্লিকেশন করে নিচ্ছি, এতে আই মেকআপটা একটুখানি ফুটে উঠবে। ফেসের জন্য আমি একটা ফ্যান ব্রাশ নিয়েছি, তার সাহায্যে কিন্তু হাইলাইটার অ্যাপ্লিকেশন করছে। যে হাইলাইটারের জন্য নিয়েছিলাম হলো মার্সের একটা প্যালেট থেকে আই থিঙ্ক একটুখানি গোল্ডেন কালারের একটা হাইলাইটার ছিল, যেটা আমার স্কিনের সাথে একদম পারফেক্টলি চলে যায়, কোনোভাবে বোঝা যায় না যে আমি হাইলাইটার অ্যাপ্লিকেশন করেছি। হাইলাইটিং ছাড়াও আমার ফেসটা কিন্তু খুবই গ্লোয়িং করছিলো, এই কারণে যে আমি ফেস কেয়ারটা ঠিকঠাক করেছিলাম। এরপরে আমি লিপস্টিকের জন্য নিয়েছিলাম হলো একটা ব্রাউন কালারের লিপ লাইনার, যেটা দিয়ে আমার লিপটাকে একটুখানি লাইন করে নিই, যাতে লিপটা একটুখানি বড় দেখায়। আমি চেয়েছিলাম একটু উমরে টাইপের লিপ। আমি প্রথমে ভেবেছিলাম একটু নিউড কালার পরবো, তারপরে ভাবলাম যে না, নিউড কালার না, যেহেতু আমি রেড কালারের শাড়ি পরেছিলাম, তো সেই কারণে ভেবেছিলাম যে মিডিলটাতে একটু রেড কালার দেবো, যাতে ঠোঁটটা একটু ফুলে ওঠে। তো এরপরে আমি তোমাদেরকে দেখালাম যে কালারটা, ওটা হলো মার্সের একটা লিপ প্যালেট ছিল, যেখানে ঠোঁটটা একটু ফুলে ওঠে। তো রেড যে লিপস্টিকটা নেবে তোমরা, সেটা কিন্তু একদম ড্যাব ড্যাব করে অ্যাপ্লিকেশন করবে, কোনোভাবে কিন্তু রাফ করার চেষ্টা করবে না। যখনই তোমরা দুটো লিপস্টিক করবে একটু ড্যাব ড্যাব করে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে, দেখবে খুবই সুন্দর একটা লিপস্টিকের কালার চলে এলো। তো ফাইনালি আমার মেকআপ লুকটা কমপ্লিট হয়ে গেছে। যারা শিবরাত্রিতে এরকম টাইপের একটা মেকআপ লুক করতে চাইছিলে তারা ডেফিনেটলি কিন্তু মেকআপ লুকটা ক্রিয়েট করো। আমাকে একটু কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো। তো আজকে কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে যেন শিবরাত্রি একটা মেকআপ লুক। আই হোপ এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং কাজে লাগবে। যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করার পর যে ছোটো সে বেল বাটন আছে ওটাকে হিট করে, যাতে আমি কেউ নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।